আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। কী নিয়ে কথা বলবো সেটা আমার থাম্বনেল থেকে বুঝতে পারছেন, সেজন্য কথাগুলো শুনতে আসছেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আর যাই করবেন নিজের চিন্তা ভাবনা থেকে করবেন। আজকে আমি আমার নিজের চিন্তা ভাবনা থেকে, মানে নিজের যেই প্যাটার্নটা সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব, কিভাবে আমি ফুটবল ম্যাচগুলোতে খেলি আর কি। ঠিক আছে, আমি বেশিরভাগ ফুটবলগুলোতেই করি। সো সেটা আপনাদের কাছে কিছু হিডেন টিপস বা আমার মনে হয়েছে যেটা যেটা দিয়ে আমি সাফল্য পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো বাই দিয়ে আপনারা যদি 1xের অ্যাকাউন্ট করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্ক আপ সব কিছু দেওয়া আছে, এবং টিম প্রো প্রোমো কোড ইউজ করলে অবশ্যই আপনারা এক্সট্রা বোনাস পাবেন এবং আমার কাছ থেকে এক্সট্রা সাপোর্ট পাবেন। এবং আমার সাথে যোগাযোগ করার জন্য কিভাবে মেল করবেন সেই মেল অ্যাড্রেসটাও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, এবং প্রথম কমেন্টে পিন করা আছে। চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার টেলিগ্রাম গ্রুপের যোগ হতে পারেন। সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছায়, আমার কথায় ইন্সপায়ার বা মোটিভেশন হবেন না। তো টপিক্সে চলে যাই। এর মধ্যে একটা দোটানা আছে যে আমাদের ফুটবল বেস্ট না ক্রিকেট বেস্ট। বেস্ট আসলে বেস্ট হচ্ছে গিয়ে যেটায় আপনি বেস্ট সেটাই বেস্ট, যেটা আপনি বেশি বুঝেন। ফুটবলটা একটু ক্রিটিক্যাল, বাট ফুটবল থেকে বেশি আর্ন করা যায়। সো আজকের টপিকসটা দিয়েছি আমি কিভাবে ফুটবলে খেলি বা দেখি, আর কিভাবে মাল্টিগুলো সাজাই। ঠিক আছে, সেটার উপর এটা একান্তই আমার নিজস্ব মতামত। এ ভিডিওতে যা বলছি সব একান্ত আমার নিজস্ব মতামত, এভাবে আমি ক্যালকুলেশন করি। বাট প্রচুর পরিমাণ খেলা দেখতে হয়, না জেনে না বুঝে কোনো কিছু করা যায় না। আপনি আপনার জায়গা থেকে একটু মিলিয়ে নেবেন। ঠিক আছে, যেমন প্রথমে যেটা লিখছি, আমি খুব 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 কম ম্যাচই, মানে সব অনেক কম, মানে ম্যাক্সিমাম 99% ক্ষেত্রেই ম্যাচ শুরু হওয়ার আগেই স্টেক করি। ঠিক আছে, মানে আমি ম্যাচ শুরু হওয়ার আগে টিম খুব কমই নেই, খুব কম। ইন প্লেতে খেলতে ভালোবাসি। কিভাবে এটা আমি আমি জাস্ট এখানে হেডলাইনগুলো দিয়েছি। টাইটেলটা হচ্ছে যে আমি যেমন খেলার পজিশনটা 10-15 মিনিট বুঝি, 15 মিনিটের পরে গিয়ে আমি দেখি কর্নার হয় উপরে নেই নয় নিচে নেই, সেটা টিমের কন্ডিশন বুঝে। ভালো টিম যদি অ্যাটাক বেশি করে সেক্ষেত্রে কর্নার হওয়ার প্রবণতাটা থাকে। দেখা গেছে এক সময় 10 মিনিট আপনার তো 3টা কর্নার হয়ে গেছে, আবার 30 মিনিটে একটা কর্নারও হয় না। সো সেটা পজিশন বুঝে এবং অ্যানালাইসিস করে কোন মাঠে খেলা কার মাঠে খেলা সেটার উপর ভিত্তি করে। তারপর আমি সবসময় হোম টিমকে প্রাধান্য দিই, মেন্টালি সেট আপ করি। মানে আমি সবসময় হোম টিমকে প্রাধান্য দিয়ে মেন্টালিটি সেট আপ করি। ফুটবলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ম্যাটার করে হোম টিম। হোম টিম যতই দুর্বল হোক না কেন, হোম টিমকে আপনার প্রাধান্য সবসময় দিতে হবে। দরকার আপনার হ্যান্ডিক্যাপ নিয়ে নেন, অ্যাক্সিডেন্ট হতেই পারে। ঠিক আছে, আপনি না হারলে আপনি জিততে পারবেন না। এটা হচ্ছে গিয়ে আমার স্ট্র্যাটেজি, আমি এভাবে করি। দেখা গেছে আমি 10টা থেকে যে 7টা জিতে এরকম না, 10টা থেকে আমি 7টাই হারি, যদি 3টা জিততে পারি আমার সবগুলো কভার হয়ে যায়। তারপর আমি যেটা করি, সেটা যেই পয়েন্টটা উল্লেখ করেছি সেটা হচ্ছে গিয়ে আমি কয়েকটা ম্যাচ আগে বাছাই করি। সেটা চ্যাম্পিয়ন্স লিগ হোক বা প্রিমিয়ার লিগ হোক বা বুন্দেসলিগা হোক বা লা লিগা হোক। মানে একদিনে তো সব শনি রবি সোম তো সব লিগেরই খেলা থাকে। আমি কয়েকটা ম্যাচ, 4-5টা ম্যাচ বাছাই করি, এগুলোর ভিতরে থাকতে চেষ্টা করি। এগুলোর স্ট্যাটিস্টিক্স দেখি, বিভিন্ন অ্যাপস ঘেটে ঘুটে তার আগের 5টা ম্যাচ হোম টিমে কে কী করছে, কেউ ইনজুরিতে আছে কি না, এগুলো আগে দেখি। তারপর বাছাই করে নিজের মেন্টালিটি সেট আপ করি। ঠিক আছে, তারপরে লিখছি কিছু অ্যাপস থেকে ইনফরমেশন নেই, পরিসংখ্যান দেখি। মাস্ট বি পরিসংখ্যানটা দেখতে হবে, যদিও পরিসংখ্যান কখনোই কাজে দেয় না, তারপরও এটা দেখে নেওয়া ভালো। আর দেখতে হবে কোন প্লেয়ারটা কোন অবস্থায় আছে। ম্যাচের অনেক আগে কিন্তু লাইন আপটা দিয়ে দেয়, সেটা দেখে আপনি দেখতে পারেন। যেমন দেখা গেছে আপনার একটা টিমের খেলা, সাপোজ মনে করেন আপনার লা লিগায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা, হাই ভোল্টেজ ম্যাচ। এখানে যদি আপনি মনে করেন দুইটাই ভালো টিম, হিউজ পরিমাণ গোল হবে, এরকম কিন্তু কোনোই নাই। যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ ধুমধাম ক্রিকেটে রান হবে, এইটা এখানে হুটহাট গোল হবে এরকম না। এখানে কিন্তু একটু রিস্ক থাকে যখন সমানে সমানে টক্কর হয়। ইনফরমেশন নিয়ে নেবেন, 4-5টা ইনফরমেশন, কয়েকটা ম্যাচ দেখে নেবেন, সেজন্য হিউজ ম্যাচ দেখতে হবে। ঠিক আছে, এগুলো হলো আমার স্ট্র্যাটেজি। বলতে অনেক সহজ মনে হচ্ছে, বাট জিনিসগুলো একটু কঠিনই। আর ম্যাচের প্রথম 15 মিনিট আমি খুব ভালো করে দেখি, বুঝার চেষ্টা করি যে প্রত্যেকটা খেলোয়াড়ের মুভমেন্টটা কীরকম। ফুটবলটা কিন্তু একটু মেন্টাল গেমটা একটু বেশি। ক্রিকেট 5 বল খেলে একটা সিঙ্গেল নিয়ে পুরো একটা ম্যাচ, এরকম অনেক আছে যে একটা প্লেয়ারে কিন্তু একটা ম্যাচ জিতিয়ে দিয়েছে। যেমন ধোনি আছে, ব্যান স্টোকস এসে যে একটা ম্যাচ এরকম করছে। সো ফুটবলটা এরকম না, মেন্টালের উপর অনেক কিছু ডিপেন্ড করে, হুট করে একটা যে কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে। যেমন জিদান যদি 2006 তো মনে হয়, হ্যাঁ 6-এ যদি ফ্রান্সের জিদান যদি 2006-এ ইতালির মাতারাজ্জিকে মাথা দিয়ে ঢুসটা না দিত, সেক্ষেত্রে কিন্তু সে পেনাল্টি কিকটা নিত। সো
সেক্ষেত্রে কিন্তু ফ্রান্সের কাপটা জেতার সম্ভাবনাটা থাকতো। সো এইরকম কিছু সময়ের বিপরীতে অনেক কিছু হয়ে যায়। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। 15 মিনিট কিন্তু টুকটাক খেলবে, 15 মিনিটে বা 20 মিনিটে বোঝা যায় কী অবস্থা হয়। ঠিক আছে, দেখা গেছে কর্নার কীরকম হবে বা অ্যাটাক কীরকম করতেছে। যেমন এরকম একটা খেলা হলো যে আজকে বার্সেলোনার একটা দুর্বল টিমের খেলা, এই ম্যাচটা বার্সেলোনা যদি জিতে সে আগে চলে যাবে। ঠিক আছে, তখন ডেফিনেটলি বার্সেলোনা কিন্তু অ্যাটাক করার চেষ্টা করবে, তখন কর্নার হওয়ার প্রবণতাটা থাকবে, আর দুর্বল টিমটা কিন্তু সেভ করার চেষ্টা করবে। যত সেভ করার চেষ্টা করবে কর্নারের প্রবণতাটা ততই বেড়ে যাবে। সো এগুলো বুঝতে হবে। ঠিক আছে, তারপর দেখুন ম্যাক্সিমাম ম্যাচে প্রথম হাফের 20 মিনিট হয়ে গেলে প্রথম হাফের জন্য আমি ইন প্লে মাল্টি সাজাই, গোল আন্ডার ওভার নেই। এটা নির্ভর করে খেলার ধরনের উপর, দুই একটা ম্যাচ বাছাই করি, দুইটা ম্যাচ বাছাই করি, সেটা খেলার ধরনের উপর নির্ভর করে। বললামই তো, দেখি কোন ম্যাচের বা কোন দলের পজিশনটা কোন রকম অবস্থায় আছে সেটা দেখে এগুলো আমি সাজাই। প্রথম 20 মিনিট হয়ে গেলে প্রথম হাফেরটা নেই, ফুলটা নেই না। তারপরে যাচ্ছি সেকেন্ড হাফের ব্যাপারটা। তারপরও আরও কিছু কথা আছে, যেমন ছোট ছোট রিটার্ন, যেমন 1.40 এর নিচে সচরাচর নেই না। মানে মিনিমাম আমার 1.40 এটা থাকবেই, খুব কম থাকে বাট এটা রাখার চেষ্টা করি। ওই 1.10 1.20 এগুলো নেই না। এই 1.78 এরকমগুলো নেই। ঠিক আছে, 1.4-এর নিচে নিলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয় বা ভবিষ্যতে ঝামেলা করতে পারে তারা, যদি বড় উইন হয়ে যান। ঠিক আছে, সেজন্য উডসের ব্যাপারে একটু মাথায় রাখবেন যারা টোটাল ম্যাচটা নিয়ে ধরেন অনেকগুলো ম্যাচে মাল্টি সাজান। ঠিক আছে, তারপর দেখুন ছোট দল যদি বড় দলকে প্রথম 10 মিনিটের মাঝে গোল দিয়ে দেয় তাহলে আমি ডবল চান্স বা ড্র নো বেট নিয়ে থাকি। যেমন সাপোজ 1 নাম্বার জার্মানির টিম দিয়ে বার্সেলোনা দিয়ে ধরি, যেহেতু আমি বার্সেলোনার সাপোর্টটা একটু বেশি করি। মানে বার্সেলোনা মনে করেন সাপোজ আপনার 1 নাম্বার টিম, আর 20 নাম্বার টিম হচ্ছে আপনার মনে করেন কাদিস। এখন কোনো কারণে 10 মিনিটের ভিতরে কাদিস বার্সেলোনাকে একটা দিয়ে দিল, ডেফিনেটলি এই ম্যাচে বার্সেলোনার ওটসটা কিন্তু অনেক নিচে থাকবে, কাদিসটা কিন্তু অনেক হাই থাকবে। ঠিক আছে, কাদিস অনেক দুর্বল থাকবে যদি বার্সার মাঠে খেলা হয়, যদি বার্সা হোম টিম থাকে। সেক্ষেত্রে আমি করি কি, যদি একটা গোল দিয়ে দেয় তখন আমি বার্সাকে উইন নিয়ে নেই, যদি 10 মিনিটের ভিতর দিয়ে দেয়, এটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই করি। বা ড্র নো বেট নিয়ে নেই, উডসের উপর ডিপেন্ড করে। বা 10 মিনিটে দিয়ে দিল, আমি 20 মিনিট পরে নিলাম, এটা উডসের উপর ডিপেন্ড করে। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বা একটা হ্যান্ডসাম উঠ হলে আমি এই কাজটা করে ফেলি। দেখা গেছে 10 মিনিটের গোল ওটা হুট করে 30 সেকেন্ডও গোল হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এগুলো খেলার ধরন অনুযায়ী বুঝতে হবে। এখন আপনি যদি নামের উপর দল নেন সেক্ষেত্রে তো হয় না। আপনি যদি ভাবেন যে বার্সেলোনা আর জার্মানির বুন্দেসলিগার মনে করেন বায়ার্নের খেলা, বায়ার্ন তো ভালো টিম, বায়ার্নও তো ভালো, বার্সার মাঠে খেলা বায়ার্ন, আপনি বায়ার্ন নিয়ে নিলেন নামের উপরে, তা তো হবে না। বুঝতে হবে যে কোন প্লেয়ার খেলছে, কীরকম পজিশন, লাস্ট কয়েকটা ম্যাচ কীরকম হয়েছে, খেলার মেন্টালিটি, ওয়েদার, এগুলো তো দেখতে হয়। ঠিক না? তারপর হচ্ছে গিয়ে যে পয়েন্টটা আমি সাজাইছি, 50-50 মানে হাই ভোল্টেজ ম্যাচগুলো প্রথম হাফে আমি স্টেক করি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই কাজটা করি 50-50, অ্যাজ লাইক বার্সেলোনা, তারপর রিয়াল মাদ্রিদের খেলা, তারপর চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো যদি আপনি ধরেন, চ্যাম্পিয়ন্স লিগ আমি বেশি দেখি, সেক্ষেত্রে কিন্তু 50-50 থাকে। যে ম্যাচগুলো যেমন পিএসজি, লিভারপুল, যার মাঠেই হোক না কেন, তারপরে আপনার এসি মিলান, ইন্টার মিলান, যার মাঠেই হোক না কেন, বার্সেলোনা, লিভারপুল, যার মাঠেই হোক না কেন, প্রত্যেকটা দল একটা থেকে কিন্তু খারাপ না। এরকম 50-50 হাই ভোল্টেজ ম্যাচের আমি প্রথম হাফে চুপ করে বসে থাকি, খেলার মুভমেন্টটা দেখার চেষ্টা করি যে কী রকম, তারপর আমি আমার মতন করে সাজাই। আর এর জন্য আপনার মানে প্রচুর পরিমাণ ম্যাচ দেখতে হবে। সহজ কথা, ফুটবলটাকে আপনি ক্রিকেটের কাতারে ফালাইতেই পারবেন না, টোটালি উল্টা। যেরকম রিটার্ন দেয় সেরকম বাসও দিয়ে দেয়, 5 সেকেন্ডের ভিতরে আপনার টোটাল একটা মাল্টি সব শেষ করে দিতে পারে। সো সুযোগের অপেক্ষায় করবেন, ক্যাশ আউটের অপশন থাকলে ক্যাশ আউটটা করে নেবেন। ঠিক আছে, লাভ মানে লাভ, সেটা 1 টাকা হোক আর 1,000 টাকা হোক। তারপর ছোট দল যদি 65 মিনিট পর্যন্ত এগিয়ে থাকে 1-0-তে, আর হোম টিম যদি বড় দল হয় তাহলে আমি রিস্ক নেই। 65 মিনিটের কথা বলছি, যেমন ওই যে একটু আগে বার্সার কথাটা বললাম, যদি দেখি যে হাফ টাইমের পরেও এগিয়ে আছে, তখন আমি দেখা গেছে এরকম হয়ে গেছে 2-0 গোলে এগায় আছে, তারপর বড় টিম কিন্তু 3টা দিয়ে দিছে 20 মিনিটের ভিতরে হয়, তখন আমি একটা রিস্ক নিয়ে নেই। সেক্ষেত্রে কিন্তু উডসটা অনেক উপরে থাকে, রিস্ক নেওয়াই যায়। আর এর জন্য করি কি, আরেকটা আমি মোটামুটি শিওর একটা স্টেক নিয়ে নিই আরেকটা যে কোনো অপশনের উপর, কর্নার হোক বা গোল আন্ডার ওভার হোক, এরকম। ঠিক আছে, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি সবচেয়ে বেশি করি, 80 মিনিটের পর 2টা কর্নার হবার সম্ভাবনা বেশি থাকে। ম্যাক্সিমাম সময় এই সুযোগটা নেই। যেমন প্রত্যেকটা টিমই কিন্তু অ্যাটাক করে 80 মিনিটের পর, সেটা যেই টিমই হোক। সাপোজ মনে করেন কিছু কিছু লিগ আছে আপনি দেখবেন, ইতালিয়ান লিগে কিন্তু কর্নার ওই রকম হয় না, মিডল একটা কর্নার থাকে। বুন্দেস লিগে কর্নার একটু বেশি হয়, ফ্রান্স লিগে একটু কর্নার একটু বেশি হয়,
তারপরে স্প্যানিশ লিগে মিডল ক্লাসে কর্নার থাকে, আপনি এভারেজে 8টা থেকে 10টা ধরতে পারেন। বুন্দেস লিগে 10টার আপ ম্যাক্সিমাম টাইম হয়ে যায় কর্নার, ঠিক আছে? সো এটা বুঝতে হবে দলের উপর। এখন দেখা গেছে 80 মিনিট পর্যন্ত দুটা, মানে একটা যদি মনে করেন 90% শক্তিশালী দল হয়, আরেকটা যদি 20% শক্তিশালী দল হয়, সাপোজ আপনার বড় দলটা 1-0 গোলে পিছিয়ে আছে, এখন 80 মিনিট পর্যন্ত কর্নার হয়েছে 7টা, আপনি অনায়াসে 8 ওভার নিতে পারেন কর্নার, বা 9 ওভার নিতে পারেন, কারণ 80 মিনিটের পরে আপনি 10 মিনিট তো পাবেনই, সাথে আরও 5 মিনিট অবশ্যই এক্সট্রা পাবেন। সেই ক্ষেত্রে আপনি যদি এইভাবে ধরেন, 10টা থেকে আপনার মিনিমাম 5টা জেতার সম্ভাবনা থাকে। কারণ যখন বড় দলটা অ্যাটাক করবে, বড় দল পিছিয়ে থাকবে, বড় দল 100% 80 মিনিটের পরে অ্যাটাক করবে, তারা সহজে হারতে চাইবে না। কারণ ছোটো দলের সাথে হেরে পয়েন্ট খোয়ালে কিন্তু পুরা টুর্নামেন্ট, মানে পুরো যেই সিজনটা আছে, সিজনে কিন্তু অনেক হ্যাসেল পোয়াতে হয়, সেক্ষেত্রে কর্নার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার এরকম অনেক সময় হয় 70 মিনিটে একটা হয়েছে, বাকি 20 মিনিটে একটা কর্নার হয় নাই হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে 80 মিনিটের পর আপনি যদি, আপনার ধরার দরকার নেই, আপনি খেলা দেখবেন, আগে দেখেন, 1 মাস কন্টিনিউ দেখেন, দেখবেন 80 মিনিটের পর 2টা কর্নার অনায়াসে হয়ে যায়, ম্যাক্সিমাম ম্যাচে 70% ম্যাচে হয়ে যায়। সেক্ষেত্রে উডসটাও ভালো থাকে, 1.7 থাকে, 1.6 আপ উডস থাকে, ঠিক আছে? সো এগুলো মাথায় রাখবেন। ম্যাক্সিমাম আমি এই সুযোগটাই সব থেকে বেশি নেই। তারপর যেটা আমি আরও বেশি নেই সেটা হচ্ছে, প্রথম হাফে কর্নার কম হলে দ্বিতীয় হাফে বেশি হবে, এই সেট আপটা আমি আমার নিজের মাঝে করে নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেটা আপনি একটু যাচাই করে দেখবেন, প্রথম হাফে যদি একটা কর্নার হয়, পরের হাফে 4-5টা, মানে আরও 4টা বা 5, টোটাল 5টা হয়ে যায়। আবার এরকম আছে, প্রথম হাফে একটা হয়েছে, পরের হাফে হয় না, এগুলো খুব কম হয়। বাট ম্যাক্সিমাম ম্যাচেই প্রথম হাফে যদি কম কর্নার হয়, সেকেন্ড হাফে বেশি কর্নার হয়ই ম্যাক্সিমাম ক্ষেত্রে, আপনি একটু খেয়াল করে দেখবেন, ঠিক আছে? আবার প্রথম হাফে যদি দেখা যাচ্ছে আপনার 9টা কর্নার হয়ে গেছে, আপনি মনে করেন এই ক্ষেত্রে 20টা 30টা 20টা কর্নার হতে পারে, বা টোটাল 18টা হতে পারে, এই কাজগুলো ভুলেও করবেন না। হ্যাঁ, এখানে একটা কাজ করতে পারেন, আপনার প্রথম হাফে যদি 5টা কর্নার হয়ে যায়, আপনি টোটাল 12টা কর্নার নিয়ে নিতে পারেন, একটু হাই উঠছে, বা 13টা। কথার কথা, আরেকটু রিস্ক সেফ থাকার জন্য, আপনার মূলধন ঠিক রাখার জন্য আরেকটা স্টেক করে নিতে পারেন 7টা বা 8টা উপরে, ঠিক আছে? টোটাল আপনি একটা ম্যাচে কর্নার আপনার 8টা থেকে 11টার ভিতরে রাখার চেষ্টা করবেন, ম্যাচের সিচুয়েশন অনুযায়ী। আর যারা টোটাল ম্যাচ মাল্টি করেন, সেটা বলেই, আমি যদি টোটাল ম্যাচ মাল্টি করি, ঠিক আছে, যে টোটাল ম্যাচ যদি মাল্টি করি, সেক্ষেত্রে আমি 3টা থেকে 5টা টিম নেই, 3টা থেকে 5টা, এর বেশি না। এত ম্যাচ বাছাই করার কোনো দরকার নেই। আর যেগুলো কনফিউশন বেশি হয়, সেগুলো ড্র, নো বিট নেই, বা হ্যান্ডিক্যাপ নিয়ে নেই, ঠিক আছে? সাপোজ দেখা গেছে একটা দুর্বল টিমের সাথে খেলা, 1 নাম্বার টিমের সাথে 20 নাম্বার টিমের খেলা, আমি 1 নাম্বার টিমেরকে, মানে 20 নাম্বার টিমকে একটা গোল অতিরিক্ত দিয়ে দেয়, মানে 2-0 গোলে জিততে হবে, এরকম কিছু করি না, হ্যান্ডিক্যাপটা নিয়ে নেই। সো এগুলো করি। ফুটবল আপনাকে সুযোগ দেয়, সুযোগগুলো আপনার লুফে নিতে হবে, বাট ফুটবল হিউজ পরিমাণ বাসও দেয়, আর এর জন্য আপনাকে ফুটবলটা প্রচুর পরিমাণ দেখতে হবে। এগুলো ছিল ফুটবল আমি কিভাবে করি সেটা। এরপর আমি কিছু কিছু জিনিস দেখিয়ে দিব। সব কিছু এখানে দেখা না যায় না, কপিরাইট গাইডলাইনের কারণে। আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন, ওখানে অনেক মাঝে মধ্যে শেয়ার করি, কিন্তু আমি ম্যাক্সিমাম ইন প্লেতে খেলি, ঠিক আছে? বর্তমান যেই সমস্যাটা হয়, ইন প্লে ছাড়া অগ্রিম আগে খেলে ফেললে খুব ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? উঠটো উঠানামা করে, সেজন্য ইন প্লেতে খেলা ভালো। যেমন আপনার একটা ব্যাপার দেখেন, লাস্টের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, 95% মানুষ ধরে নিছে পিএসজি উইন করবে, কারণ পিএসজি যেইভাবে, যেই রিদমে সামনে যাচ্ছিল, ঠিক আছে? সেইখানে চেলসির কাছে তারা কি করলো? আপনি যখন, চেলসি 1 গোল দিয়ে দিল, তখন যদি আপনি চেলসি বা নো উইথ চেলসি নিতেন, বা চেলসি প্লাস ড্র নিতেন, ভালো একটা উঠস পেতেন, কারণ প্রথমে কিন্তু 5-6-এর মতন ছিল। সো এইসব সুযোগগুলো কাজে লাগানো লাগে। একটা ব্যাপার মনে রাখবেন, ফুটবলের ভিতরে যেই পরিমাণ ইনভেস্টগুলো হয় একটা ফুটবল ম্যাচের ক্ষেত্রে, বা একটা বিশ্বকাপের ফুটবল ম্যাচের ক্ষেত্রে, একটা ক্রিকেটের টুর্নামেন্টও সেই পরিমাণ ইনভেস্ট, মানে সেই পরিমাণ, বুঝে নিত, সেই পরিমাণ হয় না। সো একটু বুঝে নেবেন, বাট খেলা বুঝতে হবে আপনার, ভালোভাবে খেলা বুঝতে হবে, ঠিক আছে? প্রচুর খেলা দেখতে হবে, নামের উপর দিয়ে কাজ হবে না, ঠিক আছে? হল্যান্ড গোল করতেছে, প্রত্যেক দিনই হ্যাটট্রিক মারবে, এরকম কিছুই না। বার্সেলোনা ভালো টিম, বার্সেলোনা কাপ জিতবে, এরকম না। সব কিছু বুঝতে হবে, খেলা প্রথমে দেখেন, খেলার ধরনটা দেখেন, ফার্স্ট হাফ দেখেন, সেকেন্ড হাফে করেন, ঠিক আছে? সো এটা টোটালি আপনার উপর, আমি এভাবে করি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন আগে শেয়ার করার চেষ্টা করেছিলাম, বাট হঠাৎ করে মনে হলো করে দিলাম। এটা জাস্ট আমার নিজস্ব মতামত, আপনাদের সাথে একমত না হতে পারে। আপনাদের যে মতামত থাকে সেগুলো শেয়ার করবেন, আর অবশ্যই আপনার নিজের জায়গা থেকে, আপনার চিন্তা ভাবনা থেকে করবেন। টিম প্রোটা প্রোমো কোড ইউজ করলে আমি খুশি হব। ভালো থাকবেন। শিগগিরই কথা হচ্ছে কালকেই আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।